হাই এভরিওয়ান, তো চলো আমরা রেডি হয়ে গেছি আর নিউ দীঘাতে আছি। আগের ব্লগে দেখেইছো। তো চলো এখন হচ্ছে সন্ধ্যে 6টা বাজে, মানে 6টা থেকে 6:30 বাজে। তো এখন রেডি হয়েছি, একটু দীঘার পাড়ে যাব, মানে সমুদ্রর সামনে যাব। তো চলো সমুদ্রের সামনে থেকে একটু ঘুরে আসা যাক। লিফটে উঠে গেলাম সবাই। তো চলো নিচে যাই। আর কি বলো তো, এখানে অনেকটাই গরম লাগছে। তো জানি না গরমটা কেমন থাকবে। এই তো হোটেলটা না অনেকটা দূরে, আর দেখলাম বাইরে বেরিয়েই হাওয়া ছেড়েছে, মানে মনে হচ্ছে বৃষ্টি ফিষ্টি হতে পারে। তো চলো দেখি, বৃষ্টি হলে হবে, খুব ভালোই হবে। তো চলো আমরা গাড়ি করে যাব, কারণ নিউ দীঘা যাব। এখান থেকে একটু ডিস্টেন্স আছে। তো হেঁটে গেলে একটু ঝাউবন দিয়ে যেতে হবে, কারণ এই হোটেলটা একটু দূরে আছে। তো আমরা ওই দিকটাতে যাব না, আমরা গাড়ি করে যাব। তো গাড়ি করে গেলে সামনে পড়বে নিউ দীঘার পুরো মুখে আমরা নামতে পারবো। তো চলো গাড়িতে বসে গেলাম। তো এবার তাহলে যাওয়া যাক নিউ দীঘার ওখানে, আর গিয়ে সাইডে বসে থাকবো। তো চলো চলে আসলাম নিউ দীঘাতে। এই যে নেমে গেলাম এখানে। সবাই হয়তো চিনতে পারছো, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গাটা। আর দেখো হাওয়া দিচ্ছে, কিন্তু খুব হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি ফিষ্টি আসবে। তো খুবই হাওয়া দিচ্ছে, আমার মুখটা দেখে হয়তো বুঝতে পারছো। তো চলো সমুদ্রের পাড়ের দিকে গেলে এমন হয়। আর এই দেখো বাচ্চাদের গাড়িগুলো, এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এই গাড়িগুলো দেখে মাম্মাম, ছোনা পাপা, মিত্তি কত জেদ করছে যে ওগুলোতে উঠবে ওরা। তো ফাইনালি ওদেরকে ওঠানো হলো। এই যে দেখো দুজনে, আফিদ আর মাম্মাম উঠেছে আর প্রথমে। তো ওরা দুজন চড়বে বলে সেই বায়না করেছে। তো ওদেরকে এখানে চড়ানো হচ্ছে। তো ওরা ঘুরতে যাচ্ছে, এদিকে মিত্তি তখন ওঠেনি। মিত্তিকে বলছে ওঠানে, তো বলছে না, 3জনকে ওঠানো একসাথে সম্ভব না, এখানে 2জন করেই নেওয়া হয়। তো মিত্তি আবার গাড়িতে চড়বে বলে তো মিত্তিকেও ওঠানো হলো। তো চলো মিত্তিকে দেখাই গাড়িতে। এই যে মিত্তি চড়ছে, এই দেখো মিত্তি আসছে, কিন্তু মিত্তি আর মাম্মাম আসছে গাড়িতে। তো চলো ওদেরকেও একটু ক্লোজ করে দেখাই। এই দেখো মিত্তি উঠেছে আর মাম্মাম উঠেছে, তো দুজনেই উঠেছে। তারপরে এখানে মিত্তিকে একটা টুপি পরিয়ে দেখছিলাম কোনটা ভালো লাগছে। তো এই রেডটা খুব কিউট লাগছিল, কিন্তু ওর মাথায় না ঠিকঠাক বসছিল না। এটার থেকে বড় সাইজটা আবার ওর মাথায় হচ্ছিল না। তো চলো আমরা অন্যটা দেখি। তো ওই পিঙ্ক কালারটা দেখছিলাম, পিঙ্ক কালারটাও ভালোই লাগছে, কিন্তু রেডটা বেশি কিউট লাগছিল মনে হয়। দেখো রেডটা পরে, তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও কোনটা ভালো লাগছে। তো আমরা পিঙ্ক কালারটা দেখছি। তো পিঙ্ক কালারটা কেমন লাগছে দেখো ওকে পরে। এই যে কিন্তু মাথায় ঢুকছে না, তাও এই কোনো রকমভাবে একটু পরিয়ে দেখা হলো। তো আরেকটা টুপি দেখেছি আকাশি কালারে, এই যে এই টুপিটাও কালারটা খুবই মিষ্টি। আর মেয়েদেরকে যেই কালারই পরাও না কেন খুব কিউট লাগে। তো চলো এখান থেকে এবার আমরা বেরাই, ওই দিকটাতে যাই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আমরা একটু ঘুরে আসি সমুদ্রের পাড় থেকে। এতটাই হাওয়া দিচ্ছিল, আমার জামাটা দেখতে পাচ্ছ, মানে হাওয়া দিচ্ছে, এতটাই হাওয়ার দাপট যে বোঝাই যাচ্ছে সমুদ্রর সেই একটা ঢেউ। তো দেখো দেখা যাচ্ছে কত মানুষ, মানে এই যে গরমে এত মানুষ এসছে দীঘাতে, মানে দেখা যাচ্ছে গিজ 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 করছে মানুষ। তো চলো আমরা একটু বসি এখানটায়, বসে তারপরে ওই দিকটাতে যাবো। তো আমার না এখান থেকে সরতে আর ভালো লাগছে না, কারণ এতটা হাওয়া দিচ্ছে, হাওয়াটা খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল। সেই জন্য আমি ওখান থেকে আবার এইদিকে চলে আসলাম। এই যে মাঠ মতন রয়েছে পুরো দীঘার পুরো সাইডে, মানে দীঘাতেই এটা, যাই হোক সমুদ্রের পাড়ের সামনে যেটা আছে। তো এখানটায় অত মানুষ নেই বলে এই জায়গাটায় ভালো লাগছিলো, এখানে একটু ঘুরছিলাম। তো চলো একটু ওই দিকে যাওয়া যাক। তারপরে ভাবলাম কিছু খাবো, কিন্তু সেইভাবে না এখান থেকে বেরাতে পারছিলাম, মানে বেরোনোর রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না। তো আবার দিকে বললাম চল ওই দিক থেকে বেরানো যাক। তো মিত্তি দেখো একা একা হাঁটছে, ও মানে কিছুতেই হাত ধরে হাঁটবে না। তো ওকে নিয়ে আবার এই যে আমরা সাইডে চলে আসলাম। এখান থেকে না আমি আর আমার দিদি ভাবলাম পাপড়ি চাট কিনে খাবো। তো চলো পাপড়ি চাট নিচ্ছি। তো জানি না কেমন হবে, প্রথমে আমি 1 প্লেট নিয়ে দেখি, যদি ভালো হয় আমি সবার জন্যে নেব। কিন্তু দেখলাম ভালো ছিল না গাইস, তাই জন্য আর দেখালাম না, মানে খেতে জাস্ট খারাপ ছিল। তো
তো যাই হোক আর নিইনি। এখান থেকে দেখলাম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো মাকে বললাম ওখান থেকে নামো, মা আর মাম্মা ওপরে উঠে আছে, তো দুজনকেই নামতে বললাম। নেমে আমরা আবার হোটেলের দিকে ফিরে এলাম, কারণ এতটাই হাওয়া দিচ্ছে, কখন বৃষ্টি হবে কেউ বুঝতে পারছি না। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি ব্যালকানির থেকে, দেখো কতটা হাওয়া, জাস্ট দেখো কতটা হাওয়া দিচ্ছে। হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, সেইভাবে আমি বোঝাতে পারছি না। তবে চলো রুমে যাওয়া যাক, রুমের ভেতর যাই, কারণ আবার কালকে আমাদের সকালে রুম ছেড়ে দিতে হবে, সকাল 9টার মধ্যে, কারণ আমাদের অন্য জায়গায় যাওয়ার আছে। তো কোথায় যাব সেটা তো দেখতে হলে অবশ্যই আমাদের ব্লগটা কন্টিনিউ দেখতে হবে, তাই না? তো এখানে দেখো 3টে বাচ্চা খেলা করছে, আর এখানে না আফরিদ প্যান্টটা খোলা, কিছু মাইন্ড করো না। তো চলো পরের দিন সকালে রেডি হয়ে বেরিয়ে গেছি, বেরিয়েই ব্রেকফাস্ট করতে বসে গেছি। তো এখানে অনেকজন সবাই ব্রেকফাস্ট করে আমরা আবার গাড়িতে বসলাম। তো গাড়ি করে বেরাচ্ছি, বললাম যে পরের দিন আমাদের চেক আউট আছে। তো বেরিয়ে এই দেখো পুরো এই সমুদ্রের সাইড দিয়ে যেতে যেতে তো অনেক